থেকেই উঠিনি, ঘরও ঝাড়িনি, ঘরও পুছিনি। ঠাকুরের প্রসাদ এনেছিল, ঠাকুরের প্রসাদ রাগ করে নিজে খেয়ে নিয়েছি, মানে মাটির মূর্তির প্রসাদ রাগ করে আমি খেয়ে নিয়েছি। ঠাকুরের ফুল রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছি, রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছি, কাউকে মানব না। যদি আমার ছেলের কিছু হয় তোমাদের ঘরেও রাখবো না, সব ফেলায় দেবো রাস্তায়। রান্নাও বুনোর বাবা বেচারা কি করবে, বুঝে গেছে আমার মাথাটা গেছে খারাপ হয়ে, তাই একা একাই করছে। ওই তো কত মানুষ হাত তুলে নাচলো কৃষ্ণ ঠাকুরের কাছে, কিছু বাঁচালো কৃষ্ণ ঠাকুর? কিছুই বাঁচালো না। কি বলবো, মাঝে মাঝে তো তাই মনে হয় না, কুসংস্কার সব কিছুই সত্যি নাই, সব কুসংস্কার। ভগবান নিজেরে বাঁচাইতে পারে না, মানুষরে কি বাঁচাইবে? তাই বুনোর বাবা নিজেই রান্নাবাড়ি করে যাচ্ছে। আজকে রান্নাবাড়ি করতেও না করে দিয়েছিলাম বাজার আনতে, ডিমের অমলেট, বেগুন পোড়া। বুনোর জন্য এনেছে মাংস, বুনোর মাংস এনেছে। আর কালকে আমি খাই দাইনি বলে মাছ রয়ে গেছে, কালকেও খাইনি, আজকেও খাইনি। সকালে উঠে টিফিন খাইনি, সকালে উঠে ভূতে ধরেছে। আজকাল আমার সোমবারে ভূতে ধরে। আমি সোমবারেই আমার চ্যানেলটা ডিলিট করেছিলাম। ওফো, এই নেন তোমার মাটির মূর্তির পিণ্ডি। মুসলিম হয়ে যাব সবচেয়ে বেটার, কিছুই হব না, কাউকে মানবো না। দূর, বিছনাও গোটাবো না, ঘুমিয়ে থাকবো। বাবা আইসে, তাহলে আইসে গো, আইসে বাবা আইসে। আর ছেলেটার খালি পেটে ওষুধ দে, লেজু নাড়ায়, লেজুর নাড়ায়, লেজুর নাড়ায়। 8 টাকা ডিম, 8 টাকা। দুটো করে তেল আনে, একটা সর্ষের তেল, একটা সাদা তেল। সর্ষের তেল কম, সাদা তেল বেশি। হাফ কিলো সর্ষে, সাদা 1 কিলো, কেন এটা দিয়েই রান্না হয়। আর ওটা মাখামাখি ভাজা, মানে মাখা ডিমের অমলেট ফমলেট, তারপরে সিদ্ধ, বেগুন পোড়া, এসবের জন্য। তো কালকে তো অনেক মাংস এনেছিল, 1 কিলো, আজকে দুবেলা ভালো মতন হয়ে যাবে। দুধ করে না। দুই পিস চিকেন টিফিনে আমিও নিয়ে নিয়েছি, কি করব, অনেকগুলো তো চিকেন এনেছিল। আর সকালবেলা বসিয়েছি, খেয়াল করিনি নিচটা পুড়ে গেছে। ও আর বাসি রাখা যাবে না, 3 দিনের বাসি হয়ে যাবে, কালকে আজকে পরশু, কিন্তু এখনো অনেক আছে। তাই ভাবছি, টিফিন তো এনেছে, ডিম এনেছে, ম্যাগি এনেছে, টপ র্যামান এনেছে, কিন্তু আমি ভাবছি এই 2 পিস খেয়ে নিই, কেন ওগুলো আর পরের দিনের বাসি করা যাবে না। কালকে রবিবার আছে, ফ্রেশ রান্না করতে হবে। আবার তলাটা পোড়া লেগে গেছে, তাই টিফিনে ম্যাগি ফ্যাগি না করে 2 পিস চিকেনই খেয়ে নিই। উনি দেখো বিছানায় বসে বসে জল খেলো, মাংস খেলো, এবার বিছানায় বসে বসে জল খাবে। বন্ধুরা, মন তো ভালো লাগছে না। লাউটা 4 দিন ধরে লাউটা পড়ে রয়েছে, এবার পোস্তে বাকি আছে। লাউটা কেটে রাখি, যদি কালকে আনে। মনে শান্তি নাই, বেচারা ছেলেটার দিকে বারবার দেখছি, ভালো লাগছে না। কি করবো, পচে যাবে, কেটে ফেলি।
বসে বসেও কাজে মাথা দিলে যেন ভালো লাগে, নালে যেন তাও ভালো লাগে না। এই যে লাউটা কেটে রেখেছি, মন ভালো লাগছে না। বুনোর বাবা মনে হয় ওই বাগুইহাটি গেছিল টাকা তুলতে, আবার তো সোমবারে লাগবে। তো মনে হয় ওই যে এখন জায়গায় জায়গায় জয়নগরের মিষ্টি ফিষ্টি পাওয়া যায় না, ওই আমার জন্য আবার নিয়ে এসছে, আমি বলিও নি। আবার নিজেই খাচ্ছে বার করে, কি করবে। ওই দেখ বাবা কি খাচ্ছে, দেখ একা একা। আবার একটা পিঠেও এনেছে, পিঠা আর গজা। কোথায়, বাগুইহাটি দিয়ে আনলি? বাগুইহাটি ইয়েতে ছেলে বাবার দোষটানি হয়েছে, ঘচা করে না ঘচা। না কিন্তু বুনোর বাবা এই লাউ গুলো এনে রেখে মেরেছে, 4 দিন আগে থেকে পড়ে রয়েছে, বাধ্য হয়ে করতে লাগতেছে। দেখো মাংস খেয়ে শেষ করব বলেছি, খেতে পারিনি। বুনোর মাংস আছে, এই 4 পিস মাংস রয়ে গেল। বুনোর বাবা গেছে আবার বাজারে, কি আর করবে, বাজার তো করতে হবে, খেতে তো হবে। বুনো খেতে চায় একটু একটু, ডাক্তারকে জিজ্ঞেস করে একটু ধুয়ে ধায় একটু একটু দিতেও বলে, কিছু না বলেও না, বারণও করেন না। বেশি না, এক ছিটে একটু ধুয়ে মুখের জাস্ট একটু মুখে ছোঁয়ানোর মত, মানে মুখ শুদ্ধি টাইপের আর কি, যেরকম মানুষ খাওয়ার পরে একটু মুখে সুপারি দেয়, পান দেয়, আগে দেখতাম ঠাকুমা পিসি, মানে ওই রকম ভাবে। দরজার সামনে বসে খাবার চাচ্ছিল, ও আমাকে ভয় অতটা পায় না, ও একদম গায়ের সামনে চলে আসে, একা এসে খাচ্ছে। চাল দিয়ে রেখেছি, খেয়ে খেয়ে মনে হয় পেটটা ভরে গেছে, একা একা খাচ্ছে তো। ওই বেটা, কি দেখিস বাবা, শোনা বাবা, আসবি ঘরে, আসবি, থাকবি। দেখো আমার স্বভাব যায় না কিছুতেই, বাবা গো, না না না, খা তুই খা। মায়া না, বেশি না, অতিরিক্ত মায়া না, অনেক হয়েছে ভাই, ছেড়ে চলে গেলে নেওয়া যায় না। আমি বলেছিলাম 4 পিসের বেশি মাছ আনবি না, ভাল লাগে না। মাংস রয়েছে, আমি সকালে মাংসই খেয়ে নেবো, মাছ খাবো না, মাছ রাতে খাবো। বুনোর বাবা তো 1 পিসের বেশি খায়ও না। আর ওই যে লাউয়ের জন্য আনতে হয়েছে আবার চিংড়ি, এই ছাড়ানো আবার আরেক খাটনি। আমার তো মাথা ভালো লাগে, আমার চিংড়ি মাছ অতটা ভালোবাসি না আমি। আর যাই হোক, ঠিক আছে। বুনোর বাবা আবার চিংড়ি মাছ খুব ভালোবাসে, বড় চিংড়ি আনবে বলেছিল, আমি বললাম লাউতে বড় চিংড়ি না, লাউতে ছোট চিংড়িই ভালো লাগে। পায়রাদের চাল শেষ হয়ে গেছিল, তাই আবার পায়রাদের চাল আনালাম। তো 2 দিন পর পর আনতেই হয়, 2 দিন 3 দিন। বেগুন, লেবু, লেবু দিয়ে খেতে ভালো লাগে, তাই লেবু, ভাত খেতে ভালো লাগে, আর এইটাই। বেগুন, পায়রাদের চাল আবার শেষ হয়ে গেছিল, ওদের তো চাল 3 দিনের মাথায় এখন শেষ হয়ে যায়। গন্ধরাজ লেবু দিয়ে একটু ভাত খেতে ভালো লাগে, তাই গন্ধরাজ লেবু 2টো। আবার কটা টমেটো কেন আনছে কে জানে, টমেটোটা 1 গাদা পড়ে রয়েছে। কফি, আর আজকে রবিবার বলে আমি না বলাতেই বুনোর বাবা নিয়ে আসছে, দেখো নিজে খাবে না তাও নিয়ে আসছে। আমি বলি নাই, যখন বলতাম তখন আনতে চাইতো না, এখন না বললেও বুনোর বাবা নিয়ে আসে আমায় হ্যাপি করার জন্য। কালকেও গজা আমি বলিনি, গজা ফজা নিয়ে আইছে, আজকেও আবার নিয়ে আইছে। ওই দেখো কত ভালোবাসে ওর বাবা ওকে, বুনোর বাবা, ডাক নামটাই বুনোর বাবা। আমরা চাই না যে এই আমাদের দেশের মধ্যে একটা আরেকটা ছোট জায়গার দেশ বাংলাদেশের মতো। একটু লাউ চিংড়ি খাই,
লাউ চিংড়ি শুনলেই সেই ছোটবেলার গল্প মনে পড়ে যায়, গোপাল ভাঁড়ের লাউ চিংড়ির গল্প, পিসিমা মাসিমা না পিসিমণির গল্পটা। অনেকটা আছে তো, বাসি রাখা যায় না, ফ্রিজও চালালে মাঝে মাঝে ফিউজ ফিউজ সমস্ত সর্বনাশ হয়ে যাওয়ার জন্য খেয়ে টিফিন আর অন্য কিছু না খেয়ে লাউ খাই, তাহলে আর বাসি থাকবে না। তাও এখনো অনেকটাই আছে। এখন এতটা লাউ চিংড়ি আছে। বুনোর বাবা তো খালি আনে, খাওয়ার নামে আর বেশি খায় না, তখন সব আমার ঘাড়ে দিয়ে দেয়। আর মাছ আমি খাইনি। পুরো মাছটাই রয়ে গেছে, শুধু বুনোর বাবা এক পিস খেয়েছে। এটা তো আমি ভেঙে ফেলেছিলাম, মানে কেটে ফেলেছিলাম, আবার বুনোর বাবা আরেকটা এনে দিয়েছে, বলেছে কাটবি না, পয়সা জমা, খুচরো পয়সা তো অ্যাটলিস্ট জমা। আমি খুচরো পয়সাই তো জমেছিল, ওটাই তো বার করেছিলাম। যাই হোক, তো কি করি, এটা থেকে যে কটা খুচরো আছে ওখানে ট্রান্সফার করি। খুচরো আছে আর হয়তো কিছু 10-20 টাকার মতন যেগুলো বার করেছিলাম আছে ওগুলো। ইচ্ছেও করে না এসব উল্টো পাল্টা দেখার পর, না খেতেও যেন কেমন গা গোলা গোলা করে। কিন্তু আমরা যদি বিছানায় পড়ে যাই তাহলে তো চলবে না, শরীরে তো এনার্জি চাই, আর এনার্জি তো খাওয়ার থেকেই আসবে, শরীরে শক্তিও খাওয়ার থেকে আসবে। তা খেতেও হবে, বাঁচতেও হবে, বাঁচানোর চেষ্টাও করতে হবে, খাটতেও হবে, সবই করতে হবে, কিছুর থেকেই নিস্তার নাই।